হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমাদের বাড়িতে দুদিন ধরে অনুষ্ঠান হলো, আর আমরা কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্য মিলে খুব মজা করেছি। তো আমাদের বাড়িতে দুদিন ধরে কি অনুষ্ঠান হলো চলো তোমাদেরকে বলি। প্রথম দিন ছিল আমাদের গৃহপ্রবেশ আর সত্যনারায়ণের সিন্নি। তো দেখো, পুরোহিত মশাই পুজো করছে। আর দ্বিতীয় দিন ছিল আমার জায়ের ছেলের জন্মদিন। তো এখানে দেখো, কিছু ঠাকুর নতুন আনানো হয়েছে, যেমন কোষ্ঠী পাথরের শিব, গণেশ, মা তারা, বাবা লোকনাথ, এইগুলো নতুন আনা হয়েছে। তারপর একটু ফাঁকা হতেই আমি গিয়ে রান্না কি হচ্ছে সেই ভিডিওটা বানিয়ে নিলাম। তো দেখলাম চানা পনির হয়ে গেছে, আর ময়দা মাখা রয়েছে, এখানে রয়েছে আলু ভেজে রাখা রয়েছে, আর রয়েছে এখানে ফুলকপি ভেজে রাখা। তো আলু ফুলকপির রোস্ট হবে আর চানা পনির হবে। তো বেশি সময় পাইনি, যেটুকু সময় পেয়েছি সেটুকু সময়ের মধ্যেই আমি কিন্তু ভিডিওটা বানিয়ে নিয়েছি। তারপর এখানে আবার ঠাকুরের এইখানে চলে এসেছি। এখানে যেহেতু পুজো হচ্ছে, তো দেখো খুব সুন্দর করে আমরা কিন্তু ঠাকুরটাকে সাজিয়েছি। আর এই যে এইটা হচ্ছে কোষ্ঠী পাথরের শিব। এখানে কিছু ঠাকুর পুরানো ছিল, আবার কিছু ঠাকুর নতুন করে আনানো হয়েছে। তারপর এখানে ব্রাহ্মণের সিদে ফুল, আর এইদিকে ঘট বসিয়েছে। তারপর এখানে ফল কেটে রেডি করা রয়েছে। তো আমরা সবাই মিলে জোগাড় করেছি আর খুব মজা করেছি। আর এখানে দেখো প্রদীপ রয়েছে, প্রদীপগুলো আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু জ্বালাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বলো যে কেমন হয়েছে। তারপরে দেখো এখানে আমাদের পুজোর পর হোম শুরু হয়ে গেছে। যে আমাদের পুরোহিত মশাই পুজো করছে। দুদিন কিন্তু আমরা খুব মজা করেছি। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, তাই পরে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ব্রাহ্মণ কিন্তু সকাল 9টায় এসছে, দুপুর 3টে তখনও কিন্তু ব্রাহ্মণ পুজো করে চলেছে। আর এটা অনেকক্ষণ ধরেই পুজোটা হয়েছে, বাড়ির সদস্যরা উপোস করেছিল। তারপর সেই ফাঁকে আমি একটু গিয়ে কি খাবার হয়েছে সব কিছু তুলে নিচ্ছি। তো দেখলাম পোলাও হয়েছে, চানা পনির হয়েছে, এখানে পুরি হয়েছে, ফুলকপি আলুর রোস্ট আর চাটনি হয়েছে। তারপর পুজো শেষ হয়ে গেছিলো, আমি খেতে বসে গেছিলাম। দেখো প্রথমে 2টো পুরি দিয়ে দিয়েছে, তারপর চানা পনির নিয়ে নিয়েছি। এরপরে আমার খাওয়া শেষ হয়নি, তার মধ্যেই পোলাওটা দিয়ে দিয়েছে। কারণ ওরা প্রথম থেকেই লোকজন খাওয়াচ্ছিল, তাই ওদের আর এনার্জি ছিল না, ওই জন্য সব একসাথে দিয়ে চলে গেছে। তো এখানে পোলাও আর ফুলকপির রোস্ট। লাস্ট ব্যাচে আমরা বাড়ির এই কজন বসেছিলাম। তারপরে দেখো চাটনি আর পাঁপড় দিয়ে দিল, আর 2টো মিষ্টি নিয়ে নিয়েছি। তারপরের দিনকে দেখো আমার জায়ের ছেলের জন্মদিন হচ্ছে। তো প্রথমে ওকে ওর ঠাম্মা আশীর্বাদ করছে, তারপরে আশীর্বাদ করছে আমার যা মানে ওর মা, তারপরে আশীর্বাদ করছে আমার মা, তারপরে ওর দিদা, ও কিন্তু খুব লাজুক, মুখ তুলতেই চাইছে না। তারপর ওর আর একটা দিদা ওকে আশীর্বাদ করছে। তারপরে এটা হলো ওর মামি। এরপর ওর মাসিরা ওকে আশীর্বাদ করছে।
তারপরে আমি ওই ফাঁকে একটু রান্নার দিকে চলে এসেছি। এখানে মাংস, সবজি টবজি ধুয়ে টুয়ে কেটে রেডি করা আছে। এখানে দেখো ক্যারি পাতা, এটা ভাতে ফোড়ন দেওয়া হবে। এখানে সমস্ত মশলা বাটা রয়েছে। আগের দিনকে হালাইকর রান্না করেছিল, পরের দিনকে আমার ভাসুর কিন্তু রান্না করছে। তো আমি শুধু মাংস করছে এই ভিডিওটা তুলতে পেরেছিলাম, বাদবাকি সময়ে বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। তো মাংসে কি মশলা দিল আমি একটু দেখে নিলাম। আর কালকে অনেকজন লোক বলেছিল 150 জনের মতো সিন্নি পুজোয়। আজকে আর বেশি কাউকে বলেনি, আজকে বাড়ির কয়েকজন আর মামার বাড়ির কয়েকজন। তো আমার বড় ভাসুর কিন্তু ভালো রান্না বানায়। আজকে সব রান্না কিন্তু একাই করেছে উনি। আর আজকে আমরা মোটামুটি 20 থেকে 25 জনের মতো খাওয়া দাওয়া করেছি। তো মাংসটা দেখো হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। আর এদিকে চাল ভেজানো রয়েছে, পি রাইস হবে, সেই জন্য এদিকে মটরও ভেজানো রয়েছে। তারপর রান্না টান্না হয়ে গেছে। দেখো কি হয়েছে, চাটনি হয়েছে, আনারসের চাটনি, স্যালাড, শুক্তো, আর ওখানে রয়েছে চিকেন আর ভোলা মাছের ঝাল। তো এরপর আমি খেতে বসে গেছি। বাড়ির সবাই খেতে বসে গেছে। তো প্রথমে পি রাইস দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিল শুক্তো। শুক্তোটা কিন্তু দারুণ হয়েছিল। আর শুক্তোটা একটু ঝাল হয়েছিল, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি না। তারপরে দিয়ে দিল ভোলা মাছ, আর সবশেষে দিয়ে দিল মাংসের ঝোল। মাংসটাও কিন্তু দারুণ হয়েছিল। এরপরে দেখো আমি চাটনি নিয়ে নিয়েছি, আমার এখনও খাওয়া শেষ হয়নি। আর এদিকে নিয়েছি পাঁপড় ভাজা। তারপর সবশেষে নিলাম মিষ্টি।